আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখেন, রাত্রি এখন বাজে হচ্ছে 10টার মতো বাজে। এখন বাজার করে আনলো, এখন আমি রান্নাবো কখন আর খাবো কখন। তো এটা বলার পরে সে বলতেছে যে হচ্ছে এই তো চটপটি আনছি, এইটা খাও, পরে রান্না করে পরে খাবানি। তো এখন আমি এই বাটির ভেতরে এখন সে আমাকে চটপটি ঢেলে দিবে আর কি, তারপরে এটা খাবো, কিছু করার নাই। তো খিদা লেগেছে আর হচ্ছে রান্নাও তো করতে হবে, তাই তো ঢেলে দিল। এখন আমি এটাকে ভেঙে দাও নিজেই কয় যে আমার ফুচকা আছে, আমার চটপটি ভালো। আমি কি খান আমি ফুচকা নিয়ে জানবো, আমি তো আপনার খাইছেন না যে ফুচকার একদিন ভর্তা বা সোয়া ওঠে, আর একদিন হচ্ছে যে কোনো একটা ভেজাল থাকে। খাই একটু, না তুমি খাবে? তুমি খাবে? পিচ্ছি গেলে যাও তো, আমার মুখগুলো তাকায় রয়েছে। এখানে আমি টাইম দেখতেছিলাম যে কত বাজে, আর সে এখানে সব কিছু বের করতেছে, কে কি আনছে আর কি বের করে দেখাইতেছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। সে এখানে কি কি আনছে সেগুলো দেখাইতেছে আর বলতেছে যে আমি ভাত রান্না করছি কি না। তো আমি তো ভাত রান্না করে রাখছি, আর সে বাজার থেকে আসার পরে তারপরে তরকারি রান্না করার জন্য আমি বসে আছি। এখন বাজার নিয়ে আসছে, এখন আমি হচ্ছে তরকারি রান্না করব। তো এখানে হচ্ছে ছোট আলু আনছে, দেখা যাচ্ছে ছোট আলু ভাজি খাওয়ার জন্য, আর এখানে বড় আলু তরকারি খাওয়ার জন্য আর কি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আনছে, পেঁয়াজ আনছে, ডাল মনে হয়। আর মাছ আনছে হচ্ছে গরিবের ইলিশ মানে জাতীয় মাছ আর কি, জাতীয় পাঙ্গাস মাছ। কয় কেজি? তো অনেকেই কিন্তু কাটার কারণে হচ্ছে ইলিশ মাছ খায় না, আমরাও সেম। তারপরে টাকার জন্য খাইতে পারি না আর কি। তো এটাই হচ্ছে আমাদের কাছে ইলিশ মাছ, এর ভিতরে কোনো কাটা নাই, এইটাই একটা মাছ খুলে রেখেছে আর কি। কাটছে মানে কেমন আল্লাহ অনেক বড় বড় মাছের পিসগুলা, গরিবের ইলিশ দেখে ওর কাটছে পাতলা রেখেছি, এই যে হাতলা। তো এখানে তো সে মাছ দেখাইলো, আর একটা মাছের মাথার এখানে কত বড়, মানে 4 কেজি ওজনের একটা মাছ, অনেক বড়। আর সব কিছু দেখানোর পর এখন আবার সে হচ্ছে বাজার থেকে একটা মশারি আনছে, সেই মশারিটা লাগাইতেছে। আগের মশারিটা সমস্যার কারণে ওটা খুলে ফেললো, পরে এটা আবার নতুন আনছে, এটা আবার লাগাইতেছে এখন। তো মশারিটা লাগাইলো সুন্দর করে, ছোটই হয়ে গেছে খাট, অনেক বড় খাট, কিন্তু মশারিটা ছোট হয়ে গেছে, কিছু করার নাই, থাক সমস্যা নাই। আর হচ্ছে এদিকে আমি রান্না করার জন্য 5 পিস মাছ নিয়েছি, 2 পিস হচ্ছে তার জন্য ভাজি করব, আর হচ্ছে আমার জন্য হচ্ছে শুধু কষাই নেবো, কষাই নিয়ে পরে হচ্ছে তরকারি করে দেবো। তার জন্য এখানে আমি লবণ, তারপরে হচ্ছে সব কিছু মশলা দিয়ে মাখাই নেব আর কি। তো এখন আমি লবণ দিয়ে দিলাম, এখন আবার হলুদ দিয়ে দিতেছি। তো এই তো হলুদও দেওয়া শেষ। এখন হচ্ছে এর ভিতরে একটু আদা রসুনের বাটা দেব, আর গুঁড়া মরিচও দিয়েছি আমি, মরিচের গুঁড়া। এখন হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিতেছি।
এই তো সুন্দর করে মাখাই নিলাম। আর ওইদিকে সে আমাকে বলতেছে যে আমি না থাকলে কেন রান্না করি। তো আমি বলতেছি যে তোমার ডিউটি থাকলে সেটা আলাদা বিষয়, ডিউটি যেহেতু আসে তো আমাকে রান্না করে রেডি করে রাখতে হবে। ডিউটি থেকে এসে তো আর বাচ্চা নিয়ে থাকবে না তুমি, তাই আমি তো তখন রান্না করেই রাখবো। আর এখন তুমি হচ্ছে ঘুরতে গেছো, ঘুরতে গিয়ে যদি দেরি করে আসো তাহলে সেটা তো আমার দোষ নাই। আর দেরি করে আসবা কেন, জানো যে বাজার করে নেওয়ার পরে রান্না করবে। এখন আমি ভাজি করবো, তো ভাজি করার জন্য এই যে কড়াই বসিয়ে কড়াই তেলও দিয়ে দিছি আর তেলটাও গরম হয়ে গেছে। তো এর ভিতরে এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। এই 2 পিসি দেবো শুধু আমার হাজবেন্ডের জন্য, 2 পিসি ভাজি করবো। সে আবার হচ্ছে কষানো মাছ খাবে না। আহ, এরকম করে ভাজি করলে একদম মুচমুচে করে ভাজি করে দিতে হবে, তাহলে দেখাবে। কিন্তু তরকারির উপরে মাছ দিলে পরে সেই মাছ আর খায় না, তার কারণে তার জন্য শুধু মাছ দুটা ভাজি করে একদম মুচমুচে করে। আর হচ্ছে আর সে আমাকে বলছিল যে আমি যদি বাজার থেকে দেরি করে আসি তাহলে আমি এসে রান্না করবো, তোমার সমস্যা হবে না। আমি দেরি করে আসার পরে আমি নিজে রান্না করে দেবো, তুমি শুধু ভাতটা রান্না করে রাখো। তো হ্যাঁ, সেটাই হচ্ছে। এখন সে বলতেছে যে হচ্ছে আমি রান্না করতে পারবো না, তুমি রান্না করলে করো, না করলে নাই। তো আমি বলতেছি যে রান্না যেহেতু করবো না তাহলে তরকারি কেটে দাও। যেহেতু অনেক রাত হয়ে গেছে, 10:30টার উপরে বাজে, 11টার কাছাকাছি। তো হচ্ছে তুমি তরকারি কেটে দিবা, পরে আমি হচ্ছে রান্না করবো। তো এখানে হচ্ছে সে তরকারি কাটতেছে, তাও কেটে দেবে না, অনেক বলার পরে সে তরকারি কেটে দিতেছে। তো সে আপ করতেছে প্রথমে। আর সে শুধু বলতেছে কালকে তোমার বিসি ডিউটি, কালকে কি করবা, কেমনে রান্না করবা। তো আমি বলতেছি আমি তো তখন আগেই রান্না করে রাখি, যখন বাচ্চা ঘুমিয়ে পড়ে তখনই আমি রান্না করে রাখি, বা হচ্ছে গোছ করে রাখি, পরে কোলে করে নিয়ে রান্না করে রাখি। আলু কাটার পরে এখন আবার কপি কাটতেছে। তো এদিকেও আমার হচ্ছে মাছ ভাজি হয়ে গেছে, একদম কিন্তু মচমচে হয়ে গেছে। এরকম মচমচে করে ভাজি করা লাগবে। তো বাকি যে তেল ছিল এর ভিতরে আমি আবার মাছ কষিয়ে নেব, তার জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে আগে ভাজি করে নেব লাল লাল করে। তারপরে হচ্ছে এটা সুন্দর করে করে তারপরে এর ভিতরে আমি আবার মাছ দিয়ে দেব। তো এই তো পেঁয়াজ মরিচ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এটা এর ভিতরে এখন আমি মাছগুলা দিয়ে দেব। তো এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি, এটা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি। মাছটা আগে মাখিয়ে রাখছিলাম শুধু, এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতেছি। রান্না শেষ হইলে খাওয়া দাওয়া। এখন এর ভিতর আমি কি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এটা একটু পানি দেওয়ার পরে এই পানিটা শুকিয়ে যাবে, হালকা হালকা থাকবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো এটা কিন্তু শুকিয়ে গেছে। আর এদিকে সে তরকারি কাটা শেষ করেছে, আমারও এদিকে মাছ কিন্তু হয়ে গেছে। তাকে বলতেছিলাম যে হচ্ছে আমার মাছ যত হয়ে গেছে, তুমি একটু তরকারি কাটা শেষ করেছো, একটু তরকারিগুলো ধুয়ে দাও। কিন্তু সে ধুয়ে দেবে না, কিছু করার নাই। তাকে সে শুধু বলতেছে যে আমি তো তরকারি কেটেছি এটাই তো অনেক, তো তরকারি কেটেছি এটাই তো অনেক। এখন এতো মাছও হয়ে গেছে, মাছ আমি আরেকটা পাতিলে ঢেলে নিয়েছি। এখন আমি আবার তরকারিগুলো ধুয়ে আনলাম, সুন্দর করে ধুয়ে আনছি তরকারিগুলো। আনার পরে এখন আবার হচ্ছে মাছ নামায়ে এর ভেতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম কড়াইয়ে। এখন আমি আবার তরকারি ধুয়ে আনছি কিন্তু সুন্দর করে। এখন তার ভেতরে আমি হলুদ
লবণ মরিচ আদা রসুন বাটা সব কিছুই দিছি। দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এটা সুন্দর করে লাল লাল করে ভেজে এর ভিতরে আমি তরকারি দিয়ে দিছি। এই তো তরকারি দিয়ে নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। রান্নার ভিডিও দিবা তুমি, আচ্ছা ঠিক আছে ডান। হ্যাঁ ভিডিও করছে যেন খেপে গেছে। কেউ দেখলে কি সমস্যা তোমারে? কেউ দেখলে সমস্যা? কোজে হচ্ছে তরকারি কেটে দিচ্ছে না। আরে এদিকে আমি আবার তরকারি নাড়াচাড়া করে নিতেছি। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢেকে দিলাম। এখন আবার হচ্ছে যাচ্ছি টাইম দেখার জন্য। তো দেখি আবার 11টা 12 কত বাজে, বাজে। এখনো রান্না শেষ হয় নাই। খামো কেমন? সব দোষ তোমার, সব দোষ তোমার। তো আবার আসছি তরকারি গাছে, দেখি তরকারি কি অবস্থা। তো এই তো আবার একটু নাড়াচাড়া করে দিতেছি আর কি। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, হয়তো থাক কিছুক্ষণ। তো আবার হচ্ছে দেখতেছি যে কি অবস্থা। তো হয়েছে অনেকটাই পরিমাণ, আর একটু কষানো লাগবে। আর একটু কষানো লাগবে আর কি। কষানো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আবার এখন দেখি আবার তরকারি কি অবস্থা। তো এই তো দেখেন তরকারিটা অনেকটাই পরিমাণে হয়েছে। আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখন আবার দেখতেছি আর কি, একটু পরে দেখতেছি নাড়াচাড়া করতেছি। তো আমার তরকারি কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো। তো এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি দিলাম, আর একটু পানি দেওয়া লাগবে। তো এই তো ঝোল দেওয়া শেষ। এখন কিন্তু তরকারিতে বলক এসে গেছে, দেখে নিলাম। এখন আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে যে তরকারিতে বলক উঠছে অনেকটাই। তরকারিতে বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো ঢেলে দিচ্ছি, ঢেলে দিলাম সবগুলো। মাছ দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হাতে ঢেকে দিলাম। এখন আবার কিছুক্ষণ পরে আবার দেখতেছি তরকারি অবস্থা। তরকারি হয়ে গেছে তো এই তো তরকারি রান্না কিন্তু প্রায় শেষ। রান্না শেষ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তরকারি রান্না শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।